আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে রান্না করব পুঁই ফলের চচ্চড়ি। আর এই পুঁই ফলের চচ্চড়িটা আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে। খুবই টেস্টি হয় এই পুঁই ফলের চচ্চড়িটা, ভাতের সাথে দারুণ লাগে খেতে। এখানে পুঁই ফলগুলো আমি একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। পুঁই ফলগুলো যেহেতু আজকে মাছ দিয়ে চচ্চড়ি করব, তার জন্য আমি এরকম একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দেব পেঁয়াজের কলি, সাথে দিয়ে দেব আলু। ছোট সাইজের 2টা আলু চিকন কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা টেস্ট অনুযায়ী দিতে হবে, আমি একটু ঝাল ঝাল করে রান্না করব। এখন দিয়ে দেব থেতো করা রসুন। এবার দিয়ে দেব পুঁটি মাছ। এখানে ছোট সাইজের পুঁটি মাছ নিয়েছি চচ্চড়ির জন্য। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। আর মাছের পরিমাণ কিন্তু খুব বেশি দেইনি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। জিরার গুঁড়ো 1/2 চা চামচ। শুকনো মরিচের গুঁড়ো 1/2 চা চামচ। একটু দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দেব সরিষার তেল। 2 টেবিল চামচের মতো দিয়ে দেব তেলটা। এবার সবকিছু সুন্দর করে মেখে নেব। পুঁই ফলটা এভাবে হাতে মেখে চচ্চড়ি রান্না করলে খুবই মজার হয়। কষিয়েও রান্না করা যায়। যেহেতু এখানে মাছ দিয়েছি, খুব বেশি জোরে চটকে মাখা যাবে না, আলতো করে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে সবকিছু। পুঁই ফল মাছ সবকিছু একসাথে ভালো করে মেখে নিয়েছি। পানি দিয়ে দেব কিছুটা। তরকারির সমান সমান পানিটা দিলাম। চচ্চড়িতে খুব বেশি পানি লাগবে না, এই পানিতেই হয়ে যাবে। এখন প্যানটা ধরে চুলায় বসিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি এই চচ্চড়িটা রান্না করে নেব। খুব বেশি নাড়াচাড়া করব না, যেভাবে দিয়েছি এভাবে রান্নাটা হয়ে যাবে। চচ্চড়ির পানিটা প্রায় টেনে গিয়েছে, অল্প অল্প পানি আছে। এখন একটু আলতো করে উল্টে পাল্টে দেব। তবে একটু আলতো করে উল্টে পাল্টে দিলে চচ্চড়িটা বেশ ভালো মতো মুজে যায়। পুঁই ফলের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। আমি পানি সম্পূর্ণ টানিয়ে নিয়েছি আর তেলটা উঠিয়ে নিয়েছি। পুঁই ফলটা এভাবে চচ্চড়ি করলে ভালো লাগে খেতে। তবে চাইলে এখানে একটু ভেজা ভেজা ঝোল রেখেও চচ্চড়িটা করে নেওয়া যাবে। এখন চচ্চড়িটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার পুঁই ফলের চচ্চড়ি। আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।